আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে থাকছে 8 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদের জন্য 3টি আলাদা আলাদা পুষ্টিকর এবং অনেক মজাদার সকাল, দুপুর ও রাতের খাবার রেসিপি। এই খাবার 3টি খুবই সহজপাচ্য, বাচ্চারা খুব সহজে হজম করতে পারবে, তেমনি বাচ্চাদের দ্রুত ওজন ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে। পাশাপাশি বাচ্চাদের শরীরে বিভিন্ন রকমের পুষ্টির চাহিদা পূরণ করবে এবং বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। তো বাচ্চাদেরকে প্রতিদিন একই ধরনের খাবার না দিয়ে প্রতিবেলায় চেষ্টা করুন একটু ভিন্ন ভিন্ন খাবার দিতে। এতে করে বাচ্চারা ভিন্ন ভিন্ন খাবার থেকে ভিন্ন ভিন্ন পুষ্টি পাবে এবং মজা করে খাবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে আসলাম বাচ্চার সকালের নাস্তার আয়োজনে। চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে ঘি। ঘিতে কিন্তু গুড ফ্যাট, ক্যালোরি এবং বিভিন্ন রকমের পুষ্টি উপাদান রয়েছে, যেটা বাচ্চাদের দ্রুত ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। এজন্য কিন্তু ডাক্তার এবং পুষ্টিবিদরা বাচ্চাদের খাদ্য তালিকায় ঘি বা বাটার যুক্ত করতে বলেন। তো যাই হোক, ঘি গলে আসার পরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সুজি। আমি এখানে কেনা সুজিটা ব্যবহার করেছি, আপনি আপনার বাচ্চাকে যে সুজি খাইয়ে অভ্যস্ত সেই সুজিটাই এখানে নিয়ে নেবেন। দেন সুজিগুলোকে আমি হালকা বাদামি করে 1 থেকে 2 মিনিটের মতন ভেজে নিচ্ছি। যখন সুজি থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে এবং সুজিগুলো ভাজা হয়ে আসবে, এই পর্যায়ে সুজি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব 1 কাপেরও একটু কম পরিমাণে পানি। অবশ্যই এখানে নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করবেন। আর সুজি যেহেতু খুব বেশি সময় লাগে না সিদ্ধ হতে, তাই পানির পরিমাণটাও কম দিবেন। তো যাই হোক, এখন নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে সুজিগুলোকে ভালো করে রান্না করে নিব, অর্থাৎ সিদ্ধ করে নিব। তো যাই হোক, এই যে দেখুন সুজিটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং আমি এরকমের ঘনত্বে সুজিটাকে রান্না বন্ধ করেছি। এখন এই খাবারটি পুষ্টিকর, মজাদার ও ক্যালোরি বহুল করার জন্য আমি এর মধ্যে যুক্ত করব একটি কলাটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবং দিয়ে দিব এখানে 1.5 চা চামচের মতন মিষ্টি দই। আপনারা চাইলে কিন্তু এখানে টক দইও ব্যবহার করতে পারেন, তবে আমার বাচ্চা মিষ্টি দই হলে সুজিটা একটু ভালো খায়, টক দইটা অত একটা পছন্দ করে না, এজন্য আমি এখানে মিষ্টি দইটা ব্যবহার করছি। দেন নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। যে সকল বাচ্চারা দুধ হজম করতে পারে না, তাদের অ্যালার্জি সমস্যা হয় অথবা পেট খারাপের মতন সমস্যা হয়, তাদের ক্ষেত্রে কিন্তু দুধের বিকল্প খাবার হিসাবে দই খাওয়াতে পারেন। দই প্রোটিন, ক্যালসিয়াম ও উপকারী ব্যাকটেরিয়া সমৃদ্ধ একটি পুষ্টিকর খাদ্য, যা হজম শক্তি বাড়ায়, হাড় মজবুত করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সেই সাথে ত্বক ও হার্টের স্বাস্থ্যের উন্নতি করে। এছাড়া আরও অনেক পুষ্টি উপকারিতা দইয়ের মধ্যে রয়েছে। আর 6 মাসের পর থেকেই কিন্তু দই খাওয়ানো যায়, তবে আমি বলবো বাচ্চাকে 8 মাসের পর থেকে দই খাওয়াতে। তো স্বাদের জন্য 1 চিমটি লবণও এখানে দিয়ে দিলাম। দেন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এরকমের ঘনত্বে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য দারুণ মজার, পুষ্টিগুণে ভরপুর একটি সুজির রেসিপি। চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী রান্নার তেল। এখানে রান্নার তেলের পরিবর্তে আপনারা ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন। আর ঘি এবং বাটারে কি কি গুণাগুণ থাকে সেটা আমি সব ভিডিওতে আলোচনা করি, তো এখানে আর না করি। তো যাই হোক, এরপরে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গ্রেট করা গাজর। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে রাখা চাল আর ডাল। আমি এখানে রেগুলার ভাতের চাল নিয়েছি, সেই সাথে এখানে মসুরের ডাল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মুগ ডালটাও নিতে পারেন। এবার নেড়ে চেড়ে ভালো করে সবগুলো উপাদান মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়া, সেই সাথে দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে আদা এবং রসুন পেস্ট এবং নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে কিন্তু সামান্য একটু পেঁয়াজ দিতে পারেন। তবে বাচ্চাদের খাবার একদম ঘোরপাক না করে নর্মালভাবে রান্না করা ভালো, এতে বাচ্চারা সহজে হজম করতে পারে, বাচ্চাদের গ্যাসের সমস্যা হয় না। হালকা একটু ঝালের জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। বাচ্চার বয়স যদি 1 বছরের নিচে হয়, সেই ক্ষেত্রে আপনারা এখানে লবণটা স্কিপ করে যাবেন, কারণ লবণ বাচ্চাদের শরীরের জন্য ক্ষতিকারক। এজন্য ডাক্তাররা কিন্তু 1 বছরের নিচের বাচ্চাদেরকে লবণ এবং চিনি খাওয়াতে নিষেধ করেন। সেই ক্ষেত্রে বাচ্চা যদি লবণ ছাড়া খাবার একেবারেই খেতে না চায়, সেই ক্ষেত্রে আপনারা সামান্য একটু লবণ এখানে ব্যবহার করতে পারবেন, কারণ বাচ্চা একেবারে না খাওয়ার থেকে কিছুটা পরিমাণে খাক, সেটাই আমরা চাই। তো যাই হোক, ভালো করে ভেজে নিয়ে আমি এটাকে সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম এখানে 2.5 কাপ পরিমাণে নর্মাল পানি এবং নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আমি এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি।
ফিরে আসলাম ২০ মিনিট পর, আর এরই মধ্যে কিন্তু সবগুলো উপাদান খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, এবার একটা আলু ম্যাশারের সাহায্যে আমি খাবারটি ভালো করে ম্যাশ করে নিব। ৮ মাস থেকে ১ বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে খাবারটি ভালোভাবে ম্যাশ করে নেবেন, এবং ১ বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে হালকা দানাদার করে খাবারটি ম্যাশ করে নেবেন। অনেক মায়েরাই আছে যে বাচ্চাকে ব্লেন্ড করে খাবার খাওয়াতে পছন্দ করেন, তবে ব্লেন্ড করে খাবার না খাওয়ানোই ভালো। এতে বাচ্চাদের অভ্যাস খারাপ হয়ে যায়, কারণ বাচ্চারা যদি একবার আরামদায়ক খাবার খেয়ে অভ্যস্ত হয় তখন কিন্তু তারা চিবিয়ে খেতে যাবে না, কারণ চিবিয়ে খেতে কিন্তু একটু কষ্ট হয়, সময় লাগে। তো যাই হোক, এই যে আমি এভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য এইটুকু পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। সেই সাথে খাবারটি আরও বেশি পুষ্টিকর, ক্যালোরিবহুল করার জন্য আমি এর মধ্যে একটি মুরগি ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, এবার একটা গ্রেটারের সাহায্যে আমি ভালো করে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটা এমনিভাবেও দেওয়া যেত, এতে করে ডিমের একটা কাঁচা বা আষ্টে গন্ধ আসে, তো এজন্য সিদ্ধ করে দিলে ওই গন্ধটা আর থাকে না। এজন্যই কিন্তু আমি এভাবে ডিমটা দিয়ে আমার বাচ্চাকে খাওয়াই। তো যাই হোক, নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। বাচ্চাদের সুষম বৃদ্ধি, মস্তিষ্কের বিকাশ এবং হজম শক্তি বৃদ্ধির জন্য খিচুড়ি একটি অত্যন্ত পুষ্টিকর খাবার। চাল ও ডালের মিশ্রণে তৈরি এই খাবারটি প্রোটিন, ফাইবার, আয়রন ও ক্যালসিয়ামের চমৎকার উৎস। এটি সহজে হজমযোগ্য, চিবিয়ে খেতে শেখায় এবং বাচ্চার সুস্বাস্থ্য ও রুচি বাড়াতে সাহায্য করে। এই খাবারটি মাত্র ২ থেকে ৩টি উপকরণ দিয়ে মাত্র ২ মিনিটের মধ্যে তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। ঘুরতে কিংবা বেড়াতে গেলে কোনো রকমের ঝামেলা ছাড়াই বাচ্চাদেরকে ঝটপট এই খাবারটি তৈরি করে খাওয়াতে পারবেন। তো এজন্য দেখুন, আমি এখানে একটি আটার রুটি নিয়েছি। আমি এখানে সাদা আটার রুটি নিয়েছি। আপনারা যদি পারেন, যদি সম্ভব হয়, তাহলে এখানে লাল আটার রুটিটা নেবেন, কারণ সাদা আটার রুটির থেকে লাল আটার রুটিতে কিন্তু পুষ্টিগুণ অনেক বেশি থাকে। এরপরে রুটিটাকে দেখুন, এই যে এরকমভাবে ছোট ছোট টুকরা করে আমি হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এই তো রুটিটাকে আমি হাত দিয়ে এভাবে ছিঁড়ে নিয়েছি। এখন এর মধ্যে যাবে কিছু পুষ্টিকর উপকরণ। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে লিকুইড গরুর দুধ। দুধটাকে আগেই খুব ভালো করে জাল করে নিয়েছি। যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় তাদের ক্ষেত্রে গরুর দুধের পরিবর্তে ফর্মুলা দুধ ব্যবহার করতে পারেন। আর যারা গরুর দুধ কিংবা ফর্মুলা দুধ কোনোটাই খায় না, তাদের ক্ষেত্রে এখানে হালকা কুসুম গরম পানি ব্যবহার করবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি খেজুর। খেজুর 2টাকে ভালো করে ধুয়ে খেজুরের মধ্যে থাকা বিচিটা ফেলে দিয়ে এরকম 3-4 টুকরা করে ছিঁড়ে নিচ্ছি। এখানে মনে হচ্ছে আরও কিছুটা গরুর দুধ লাগবে, তাই আমি এখানে আরও কিছুটা পরিমাণে গরুর দুধ দিয়ে দিলাম। এবার এই দুধ আর রুটির মধ্যে খেজুরটাকেও আমি ভিজিয়ে রেখে দিব। এভাবে আমি 2 থেকে 3 মিনিটের মতন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিচ্ছি। এতে করে রুটি আর খেজুরটা ভিজে নরম হয়ে আসবে। ফিরে আসলাম 3 মিনিট পর। এরই মধ্যে সব কিছু কিন্তু ভিজে একদম নরম হয়ে আসছে। এখন এর মধ্যে থাকা খেজুরগুলোকে আমি তুলে নিচ্ছি। তারপরে কাঁটা চামচটার সাহায্যে রুটিটাকে আমি এভাবে চেপে চেপে ম্যাশ করে নিচ্ছি। যার বাচ্চা যেভাবে খেতে পারে আপনারা ঠিক সেভাবে রুটিটাকে ম্যাশ করে নিতে পারেন। চাইলে এখানে হাত দিয়েও আপনারা ম্যাশ করে নিতে পারেন। তো আমি হালকা দানাদার করে এটাকে ম্যাশ করে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এই চামচটি দিয়ে খেজুরটাকেও এভাবে চেপে ম্যাশ করে নিচ্ছি। এই তো খেজুরটা ম্যাশ করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি কলার অর্ধেকটা। কলাটাকেও একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। দর্শক, কলা আর খেজুর এতে কিন্তু প্রচুর প্রচুর পুষ্টি উপাদান রয়েছে, যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বাচ্চাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়, কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করার পাশাপাশি বাচ্চাদের শরীরে বিভিন্ন রকমের ভিটামিন ও মিনারেলসের চাহিদা পূরণ করে। তো যাই হোক, এই যে দেখুন, কলা আর খেজুর কিন্তু আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এই রুটির মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নিলেই কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি হয়ে যাবে। খুবই অল্প সময়ের মধ্যে খুবই অল্প উপকরণ দিয়ে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার তৈরি হয়ে গেল। এটা কিন্তু আপনারা কোথাও বেড়াতে গেলেও ঝটপট বাচ্চাদেরকে এই খাবারটি তৈরি করে খাওয়াতে পারেন, কারণ অনেক সময় আমাদের হাতের কাছে থাকে না অনেক কিছু, বাচ্চারা ঝালও খেতে পারে না। তো সেই ক্ষেত্রে কিন্তু এই অপশনটা আপনারা
মাথায় রাখতে পারেন। বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে এবং বাচ্চাদেরও কিন্তু পেট অনেকক্ষণ ভরা থাকবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকমের আরও নিত্য নতুন পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।